চলে বন্ধ হয়ে গেছে মানে সব দেওয়া দায়িত্ব না, আমি দায়িত্বের কথা বলি না, কারণ আমরা তো অফিসে না, আমি চাকরি করি। আচ্ছা যাই হোক, আপনি এখানে চাকরি করেন। জি। তো আপনার যে রুমটা আমি দেখতেছি সেটা তো একটা টাইগার প্রুফ, মানে ওর ভিতরে তো মানে বাঘ বা মানে অন্য কোনো জন্তু যাওয়া সম্ভব না। না, সম্ভব না, এটা তো জলশ্বাসের জন্য। জলশ্বাসের জন্য করা হয়েছে এবং উঁচু করেই করা হয়েছে। তার মানে আপনার ওখানে যথেষ্ট লাইফ সিকিউরিটি আছে আর কি। জি জি। তো আমি একটা কথা বলতেছিলাম যে আপনি আপনার এই চাকরির জীবনে মানে এখানে হিংস্র প্রাণী বা মানে বন্য প্রাণী কি দেখছেন সবচেয়ে আমি ভয়ঙ্কর? বাঘ দেখছি, হরিণ দেখি, শুকুর দেখছি, কাঠবিড়ালি, বানর, গুইসাপ, সাপ, বনমোরগ, শিয়াল, সজারু, সবই দেখছি আমি। সুন্দরবনের মনে করেন যে একটু সামনে কটকা, কচিকালি, সুবতি, তারপর হিরন পয়েন্ট, জ্যাপ্ট পয়েন্ট, হ্যাঁ, আবার কালির চর, নোটাবেকি, এই এলাকায় আমি চাকরি করছি। আমি 10 বার বাঘ দেখছি। এবং 10 বার আপনি বনে এই সুন্দরবনের বাঘই দেখছেন না? সুন্দরবনের তো বাঘ আপনি যে এই গভীর অরণ্যতে থাকেন, আপনার মানে ভয় করে না যে না, আপনি আমার কি ভয় করে না। আমাদের নোটাবাকি থেকে আমাদের একটা স্টাফও নিয়ে গেছে বাঘে, তাও আমি ছাড়াই আনছি। আমি সাথে ছিলাম। বা ওর নাম ছিল হায়দারের এই সাইডটা খাইয়া ফেলছে, বাঘে বাঘে খাইয়া ফেলছে, এবং এইটা খাইয়া ফেলছে। আমরা এটা ছাড়াই আনছি, মনে হয় 30-40 জন লোক সহকারে নোটাবাকি। তারপরে আপনার বাঘের কোনো ক্ষতি করেন নাই না? না না, আমরা বাঘ আচ্ছা, আচ্ছা। আমরা পটকা ফুটাইয়া তারপর অস্ত্র নিয়ে মানে গুলি করতে করতে গেছিলাম, এরপর ছাড়াই আনছি। আচ্ছা, বাঘের গায়ে তো কোনো গুলি লাগে নাই না? এটা তো হচ্ছে আনুমানিক আমার যে সাদ্দামের যুদ্ধ হয়েছিল ওই সময় মানে একদিন সন্ধ্যার সময় আমাদের স্টাফ নিয়ে গেছিল। তারপর থেকে আপনারা এরকম সিকিউরিটি দিয়ে করে নিয়েছেন। তার মানে হলো আপনাদের এই গভীর জঙ্গলে থাকতেও আপনাদের কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা। আর বাঘ বিশেষ করে তো মানুষকে এইভাবে থাবা দিয়ে মানে দৌড়ে ধরে না, বাঘ থাকে অগোচরে, হয়তো মানুষ একটা নিশ্চুমে থাকে, বই থাকে, এই থাকে, চুপ করে থাকে। ধরুন থাবা। বাঘ কিভাবে মানুষের অতর্কিত হামলা করে? মানে ওরা পলাই থাকে, মানে ও পিছু লয় এইভাবে, মানে পিছন থেকে বাঘ মানে এটা শিকার করার একটা কৌশল নেয় আর কি, যার কারণে এরকম বাঘের থেকে সতর্ক থাকা উচিত। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি দীর্ঘদিন এখানে আছেন এবং মানে পর্যটক যথেষ্ট পরিমাণে এখানে আসে আর কি, বাংলাদেশে ভালোই আসে। এই জায়গায় অনেক পর্যটক আছে। আর এই জায়গায় এই ইকো পার্কে আছি আমি মানে 2 বছর 9 মাস। আচ্ছা, কি নাম বলছেন আপনার? আমার নাম মজিবুর রহমান। তো দর্শক, আমরা মজিবুর রহমান ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম। তা উনি ওনার বাস্তব জীবনের কথা আমাদেরকে শোনালেন। আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশের পটুয়াখালী সুন্দরবনের দক্ষিণ প্রান্তে ফাতরার বনে অবস্থিত। এই জায়গাটার নামটা কি আছে? ফাতরার বনে আমরা ইকো পার্কে আছি। এখানে কি বাঘ আছে? এই জায়গায় এই এলাকায় বাঘ নেই, বাঘ একটু আর ভিতরের দিকে বাঘ আছে, যেখানে মানুষ আমরা পর্যটক আসছে তারা কোনোদিন আক্রমণ করে নাই। এই জায়গায় কোনো পর্যটকের উপরে কোনোদিন বাঘ মানে আক্রমণ হয়নি। আচ্ছা, তো ঠিক আছে। তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার যদি আসি কোনোদিন দেখা হবে আপনার সঙ্গে। থ্যাঙ্কস।